কোনো একদিন নয় বা দুদিন নয়, দীর্ঘ ৭০ বছর ধরে সবুজ বনানী ঘেরা মাঠে শরীর চর্চা চলে আসছে 10টি গ্রামের বাসিন্দাদের। হঠাৎ করে এক লহমায় কেউ বা কারা সেই মাঠটি দখল করে বেআইনি নির্মাণ করার চেষ্টা করছে বলেই অভিযোগ গ্রামবাসীদের। তারপরে প্ল্যাকার্ড হাতে মাঠ বাঁচানোর তাগিদে আন্দোলনে নেমে পড়লেন এলাকার নবীন থেকে প্রবীণ সব সম্প্রদায়। ঘটনাটি বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের ঘোষের গ্রাম পঞ্চায়েতের দলপুর এলাকার ঘটনা। আজ কয়েক প্রজন্ম ধরে ওই মাঠ এলাকার বাসিন্দাদের প্রাণবায়ু প্রদান করে আসছে। নিয়মিত ওই মাঠেই চলে আসছে প্রায় 10 থেকে 15টি গ্রামের বাসিন্দাদের খেলাধুলো সহ বিভিন্ন শরীর চর্চার অনুশীলন। ওই মাঠে শরীর চর্চা করে আশেপাশের বেশ কয়েকটি যুবক প্রতিরক্ষামূলক দপ্তরে চাকরিও পেয়েছে। এমনকি ওই মাঠে একাধিক সরকারি উদ্যোগে খেলা অনুষ্ঠিত হয়েছে বলেও দাবি গ্রামবাসীদের। কিন্তু সেই মাঠ জবরদখল করেই বেআইনি নির্মাণের অভিযোগ উঠল একদল প্রমোটারের বিরুদ্ধে। গ্রামবাসীরা জানাচ্ছেন, বাপ ঠাকুরদার আমল থেকে এই মাঠ খেলাধুলো করতে দেখে আসছেন তারা সকলেই। এক কথায় বলতে গেলে পার্শ্ববর্তী 10 থেকে 15টি গ্রামের লাইফ লাইন এই মাঠ। কিন্তু কোনো কিছু না জানিয়েই এক মুহূর্তের মধ্যে মাঠে খনন কার্য শুরু করেছে এক শ্রেণীর মানুষ। এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে জেলা শাসকের দপ্তরে জানানো হলেও এখনো অবধি অভিযোগের কোনো সুরাহা মেলেনি। মানুষকে জিজ্ঞাসা করে প্রায় জানি 70-80 বছর ধরে এখানে ফুটবল খেলা হচ্ছে। এই আশেপাশে গ্রামের ছেলেমেয়েরা এখানে আসে, সকাল ভোরে দেখবেন প্র্যাকটিস করতো। তারা আজকে ফোর্স লাইনে, সমস্ত ফোর্স লাইনে তারা চাকরি করছে। আমাদের এটা খুব আনন্দ, ভালো লাগে যে পাশাপাশি গ্রামের ছেলে বলছে, দেখ তোদের মাঠে প্র্যাকটিস করেছিলাম বলে আমরা আজকে সরকারি জব পেয়েছি, কেউ ফোর্স লাইনে গেছি, কেউ পুলিশ হয়েছি, কেউ সেবিকে কাজ করছি। এই মাঠটা যদি না থাকে আমাদের খুব খারাপ হয়ে যাবে। তো মানুষ এখানে প্র্যাকটিস করতে আসে। আমাদের এখানে সকাল ভোর থেকে দেখবেন শয়ে শয়ে ছেলে মেয়ে এখানে প্র্যাকটিস করে। এখানে পুলিশ প্রশাসন খেলা করিয়েছে, পুলিশ প্রশাসন এখানে ট্রেনিং করিয়েছে। আপনারা খোঁজ নিয়ে দেখবেন রিসেন্টলি যে সম্প্রীতি কাপ হয়েছে, আগেকার যে কর্তৃপক্ষ, পুলিশ কর্তৃপক্ষ ছিলেন তারা খেলা করিয়েছে। কিন্তু এখনকার আমার একটা দুঃখ লাগে যে একটা খেলার মাঠ এখনকার যে প্রশাসন আছে, যারা দায়িত্বে আছেন, তারা কিভাবে দাঁড়িয়ে থেকে এটা করতে দিলেন না। তারা নাকি প্রশাসন বলছে নাকি তারা এই মাঠটা যাদের তারা দখল পেয়েছে, না কিভাবে পেয়েছে, না এখানে চাষ হয়। তা আমার সত্যি হাস্যকর লাগে যে কখন চাষ হয়েছে, আমরা ছাড়বো না। কেন মাঠে কি করা হচ্ছে? মাঠে কুড়িয়ে তেড়ে দখল করছে। কারা দখল করেছে? শিউলি লোক। কি বলছে? ওরা বলছে আমাদের জায়গা। তো জায়গা তো কার আমরা চিনি নেই, আমরা জানি নেই। আমাদের পূর্বপুরুষের লোক খেলে খেলে আসছে, খেলেছে, খেলবে। কতদিন দেখছেন মাঠ খেলা হচ্ছে? যা বদি আইছি তা বদি দেখছি, আমরা এসে থেকেই দেখছি। এখন কি দেখছেন? এখন এই তো কুড়ুয়া তাড়া বন্ধ খেলা। কি বলছে বাচ্চারা? বাচ্চারা বলছে আমরা কোথায় খেলবো, কান্নাকাটা করছে, কোথায় খেলবো, কোথায় জায়গা পাবো। আমাদের দীর্ঘদিন বাপ ঠাকুর দাদারা খেলে আইছে, তাহলে আজ আমরা কোথায় জায়গা পাবো খেলতে? আমাদের জায়গার কেন অসুবিধা হবে? আমাদের যেমনি মাঠ আছে তেমনি থাকবে। আপনারা মাঠ কিছু দখল হতে দেবেন না? না, দখল করতে দেবো না, আমরা দখল দেবো না। আমাদের খেলার দখল থাকবে। মাঠ দখলের অভিযোগ সামনে আসতেই ময়দানে নেমে পড়েছে শাসক বিরোধী দুই শিবিরই। তৃণমূল এবং বিজেপি দুজনেই অবশ্যই এই মাঠ দখলের বিরুদ্ধে সরব হয়েছে। তৃণমূলের তরফ থেকে ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র জানান, বাচ্চাদের এই মাঠ দখলকে কোনোভাবেই আমরা সমর্থন করি না। নির্বাচনে বিধি লাগু হয়ে যাবার জন্য সরকারি কোনো কাজ করা যায় না। অভিযোগের ভিত্তিতে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। মাপ করে আর জেসিবি দিয়ে আপনার মাঠটাকে নষ্ট করে দিয়েছে। মাঠটাকে নষ্ট করে দিয়েছে, খেলার মাঠ হিসাবে ছেলেরা খেলতে পারছে না এবং ছেলেরা সব অচল হয়ে যাচ্ছে। ছেলেরা খেলার জন্য খুবই আকুল বিকল হয়ে ছুটে বেড়াচ্ছে যাতে আমাদের মাঠ ফিরিয়ে পায়। এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, পঞ্চায়েত, বিডিও, এসডিও, ডিএম পর্যন্ত আমরা জানিয়েছি এবং ওনাদেরও খেলাধুলা এই মাঠের মধ্যে হয়েছে। মাঠে খেলা হয়, মাঠটা আমরা দীর্ঘদিন ধরেই খেলাধুলা করে আসছি এবং আমাদের দাদুরাও খেলাধুলা করেছেন। বিজেপির তরফ থেকে বাঁকুড়া সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক স্বপন মুখার্জি জানান, এই মাঠ দখল তৃণমূলের নেতাদের মদতেই চলছে, যাকে এক কথায় বলতে গেলে প্রমোটার রাজ। আমরা এর ধিক্কার জানাই। বাচ্চাদের মাঠ বাচ্চাদেরই ফিরিয়ে দেয়া হোক। রাজ যে চলছে তার কবলে
খুব দুঃখের বিষয়। ওখান থেকে প্রচুর ছেলেরা প্রতিভাবান, তারা পুলিশে চাকরি পেয়েছে, কেউ আর্মিতে পেয়েছে। ওটা হচ্ছে খেলার একটা ভালো জায়গা। সেখানেও আজ প্রমোটারি রাজ থাবা বসাচ্ছে। তৃণমূল কংগ্রেসের যে নেতারা রয়েছে তারা এর সঙ্গে যুক্ত, তৃণমূল কংগ্রেসের সরকারটা এর সঙ্গে যুক্ত। আপনারা দেখতে পাচ্ছেন কলকাতায় কি ঘটনা ঘটছে। 1 ইঞ্চি বাদ করে প্রমোটারি রাজ বাড়ি বিল্ডিং করছে, ধসে পড়ছে। তাই বাঁকুড়া বা ছাতনার আমাদের যে দলপুরে যে কাজটা করছে সেটা আমরা তীব্র বিরোধিতা করছি। আমরাও ওখানে যে সমস্ত মানুষ প্ল্যাকার্ড নিয়ে আন্দোলনে নেমেছে আমরা তাদের সঙ্গে সহমত এবং আমরাও এর তীব্র বিরোধিতা করছি। এই অন্যায় আমরা ওখানে হতে দেব না। আমরা ওই দলপুরে যে রয়েছে মাঠ, সেখানে ছেলেরা ফুটবল খেলুক, ক্রিকেট খেলুক, দৌড়ঝাঁপ করুক এবং পুলিশ আর্মিতে চান্স পাক, এটা আমরাও চাই। তবে বিষয় যাই হোক না কেন, এই মাঠ আদতে কি আগের চেহারায় ফিরে পাবে গ্রামবাসীরা, নাকি অসাধু ব্যবসায়ীদের কোপে হেলায় হারবে? তবে গ্রামবাসীরা যেন নাছোড়বান্দা, যে কোনো উপায়েই তাদের এই মাঠ ফিরিয়ে দিতে হবে। তা না হলে আরও বৃহত্তর আন্দোলনের পথে অগ্রসর হবে বলেই হুঁশিয়ারি দিয়েছেন তারা। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।